হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও নতুন একটি ভৌতিক স্টোরি নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং আমিও খুব ভালো আছি। ঘটনা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের কাছে এরকম স্টোরি থেকে থাকে যে আপনারা আমাদের দর্শকদের মাঝে শেয়ার করতে চান, তাহলে আমাদের মেসেঞ্জার বক্সে দিয়ে দিবেন আপনাদের নাম এবং লোকেশন সহ দিয়ে দিবেন। আপনারা কোনো এক এপিসোডে আপনাদের এই ঘটনাটা আমাদের দর্শকদের মাঝে শেয়ার করবো। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ঘটনাতে চলে যাই। ঘটনা পাঠিয়েছেন আমাদের মনীষীদের এক বড় ভাই। ওনার সাথে ঘটে যাওয়া যে ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছেন, আজকে আমরা ওনার ঘটনাগুলোই আপনাদের মাঝে পড়ে শোনাবো। চলুন আমরা আমাদের ঘটনাটি শুরু করি। জুয়েল ভাইয়ের বাড়ি ছিলেন ময়মনসিংহে এবং উনি থাকতেন হচ্ছে ঢাকায়। ঢাকা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে ওনার সাথে এক বড় ভাইয়ের দেখা হয়, যে আমাদের এখান থেকে উনি ঢাকা থেকে যখন তার বাড়ির দিকে রওনা দিবেন, রাস্তায় তার সাথে একদিন দেখা হয়। উনি যেখানে থাকেন ময়মনসিংহে, ওনার বাড়ি যেখানে, ওইখান থেকেই তার সাথে যার দেখা হয়, ওনার বাড়িও ওই বাড়ি থেকে 10 থেকে 20 মিনিটের, মানে 10 থেকে 20 টাকা ভাড়া, গাড়ি ভাড়া। তো এরকম একটা লোকের সাথে তার দেখা হয়। কথা বলতে বলতে ওনার সাথে যায়, ওনারা বাসে উঠে দুজন একসাথে থাকে। রাস্তায় এক জায়গায় আমাদেরকে থামিয়ে তাদের সাথে তারা খাওয়া দাওয়া করে। দুজনে যখন যে ওনাদের ওই ময়মনসিংহে বাস স্ট্যান্ডে নামতে প্রায় রাতের 3টা বাজে। তখন তারা ওই এখান থেকে যে যার বাসার দিকে চলে যাবে। তখন ওই ওনার সাথে যে লোকটার দেখা হয়, জুয়েল ভাইয়ের সাথে যার দেখা হয়, উনি বলে যে আপনাকে চলেন আপনার বাড়িতে আগায় দিয়ে আসেন। আপনি তো বছরে একবার হলে বাড়িতে আসেন, সবসময় যখন থাকেন না, এখন পরিস্থিতি আপনি জানেন। তো এই বলে ওনাকে ওনারা দুজন মিলে বাড়ির দিকে আগাতে নিয়ে যায়। যখন দুজন একসাথে যায়, ওরা বাড়িতে চলে আসে, তখন ওই বড় ভাই বলে, জুয়েল ভাই বলতে থাকে যে আপনি এত রাত হয়ে গেছে, বাড়িতে না গিয়ে আজকে আমার বাসা থেকে যান। উনি ওনার কথা মতো ওনার বাড়িতে ফিরে যায়। তো যে লোকটা আমার সাথে ছিল, উনি ছিল একজন কবিরাজ। উনি মানুষের গায়ে ঝিনঝিন আসর করলে উনি এগুলো ঝাড়ফুঁক করতেন। ওনার সাথে যখন উনি থাকে রাত্রিবেলা, সকালবেলা ঘুম থেকে উঠে জুয়েল ভাইকে আলাদা রাখ দিয়ে বলে, তোমাদের বাড়িতে সমস্যা আছে, তুমি একটু সাবধানে থেকো। ওনার এই কথা শুনে জুয়েল ভাই অবাক হয়ে যায় যে আমি এত বছর বাড়িতে থাকি বা বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, এখন আমার ঢাকা কি বাড়িতে তো কোনো সময় আমি এরকম কোনো আচরণ দেখি নাই বা কোনো প্রকার কোনো খারাপ কোনো কিছু আমি দেখিনি। তো উনি ওনাকে বলে, আপনি এই জিনিসটা কিভাবে বুঝতে পারলেন যে এখানে এরকম কোনো সমস্যা আছে? উনি বললেন, আচ্ছা আমি একটা দিন তোমাদের বাসায় আসি, তোমার সাথে যে বাড়িতে কি কি আছে সব কিছু তোমাকে আমি দেখাবো। তো ওনারা সারাদিন গল্প করে রাত্রে যখন আস্তে আস্তে যখন গ্রামের বাড়ির সবাই যখন ঘুমায় যায়, তখন তিনি তার সাথে দেখে ওনাকে গভীর রাতে ডাক দিয়ে বলে যে এই বাড়িতে কি কি জিনিস আছে তোমাকে আমি দেখাচ্ছি, তুমি একটা কাজ করো, যে কোনো একটা কিছুতে চাল নিয়ে আসো আর আগরবাতি নিয়ে আসো। ওনা আগরবাতি নিয়ে আসে, চাল নিয়ে আসে, নিয়ে এসে তখন ওখানে বসে, তার পার্টি হিসেবে ওখানে বসার পরে উনি ওনার কাজ করে জুয়েল ভাই সামনে বসা। জুয়েল ভাই দেখতে পায় যে উনি যা যা করতেছে এর মধ্যে তিনি প্রত্যেকটা চালের দানা ছড়া যেখানে রাখছিল ওখান থেকে নিয়ে একটু ছিটায় রাখছে নিচে। প্রত্যেকটা চালের দানা চাল ভাজা হলো যেরকম হয়ে যায়, সেম একটা করে ওর দিয়ে ছুটতেছে। উনি ওই জিনিসটা দেখে কথা বলেন, চুপচাপ থাকে। তার কিছুক্ষণ পরে উনি ওনার যে ভাইয়ের কাজটা করতেছেন ওনাকে ইশারা দেয় যে কিছু একটা আমি দেখতে পাচ্ছি। জুয়েল ভাই ওনার পিছনে কিছু একটা দেখতে পাচ্ছি, যে দূর থেকে একটা মানুষের মাথার মতো, মানুষের মাথা ওখান থেকে আসতেছে, শুধু মাথা, বডি নিয়ে। জুয়েল ভাই বলে, আরো কিছু আছে তোমাদের এখানে আসবে, দুদিন কথা বলবে। উনি দেখতে পায় একটা মাথা আসছে, মাথাটা উনি দেখতে পারতেছে, ওনারা দুজন ছাড়া আর কেউ দেখতে পারতেছে। মাথাটা গলা দিয়ে রক্ত বলতেছে, বডি নেই, শুধু মাথা। তারপরে আরো 2-3টা অবয়বের মতো ওনারা আসে, শুধু ছায়া দেখা যায়। 3-4 জন এরকম লোক যখন এখানে আসে, তখন ওরা ওনাদের সাথে কথা বলে যে এখানে কি কারণে আসা হয়েছে বা কেন এখানে থাকা। তো
ওনাদের বাড়ির আশেপাশে আরো কবিরাজ থাকতেন। ওনারা বলতেছে যে এখানে তারা তাদের কবিরাজি করতে গেলে এখানে আরো অনেক কিছু লাগে। তো এই জিনিসগুলো তারা আনতো, মানে মৃত মানুষের হাত, মৃত মানুষের আঙ্গুল, মৃত মানুষের গলা, এগুলো নিয়ে আসতে পারে, নিয়ে এসে বাড়ির আশেপাশে পুজো রাখতে, যাতে কোনো সমস্যা না হয় তাদের। তো আগেকালের মানুষ করতো, এখনকার মানুষ তো আর এগুলো জানে। ওইগুলোই মানে ছাড়া পাওয়ার জন্য বাড়িতে ডিস্টার্ব করতো। বাড়ির লোকজন আর তখন এই কথাটা জুয়েল ভাইকে শেয়ার করেনি, জুয়েল ভাই ধারণা পায়। জুয়েল ভাই যখন এগুলো জানতে পারে তখন ওনার সাথে শেয়ার করে যে এই জিনিসগুলো কিভাবে ছাড় দেওয়া যায়। তখন তিনি বলে যে এগুলোকে যদি আমরা ছাড় দিয়ে দিই তাহলে ওনারা আপনাদের বংশের সমস্ত গোষ্ঠী যারা আছে সবাইকে ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করছে। তখন তিনি বলে যে তাহলে ওনারা মানে কিভাবে সংশোধন করা যায়, আমরা আমাদের জিনিসটা জানতে পারবো, আমাদের পরবর্তী যারা আসবে তারা তাদেরও তো এই ক্ষতিটা করবে, হ্যাঁ এটা তো সবারই করবে। তখন ওই যে জিনগুলা বা যে রবারগুলো আসে তাদের সাথে কথা বলছে, তারা কি চায়। তারা বলে যে আমরা কারো কোনো ক্ষতি করবো না, আমাদেরকে যদি এখান থেকে ছাড় দেওয়া হয় আমরা আমাদের মতো চলে যাবো। এই কথা শুনে উনি তাদের এই কথা বিশ্বাস হয় না, কারণ যারা কবিরাজ করে তারা অনেক কিছু জানে। ওদেরকে একজনকে ছাড় দেওয়ার পরে তারা বলে যে 1 মাস থেকে 2 মাস পরে যদি যাকে ছেড়ে দিয়েছেন, মানে ওখানে 6 থেকে 7 জন এরকম এভাবে ছিলেন, একজনকে এখান থেকে ছাড় দেওয়া হয়। উনি তখন যাওয়ার আগে বলে যান যে 1 থেকে 2 মাসের ভিতরে যদি আমার এই সাথী বন্ধুদের ছেড়ে না দেওয়া হয় তাহলে আমি আপনাদের কাউকে বাঁচতে দিব না। এখন যারা বেঁচে আছে তারা সবাই মারা যাবে, নেক্সট ইয়ার যদি কোনো সন্তান আসেও তারাও মারা যাবে, মানে পৃথিবীর মুখ দেখতে পারবে না, গর্ভে থেকে মারা যাবে, এরকম একটা কথা বলে। হুজুর যখন ওনার জুয়েল ভাই বন্ধু যখন চলে যায়, উনি আর একটা বড় একটা হুজুর নিয়ে আসে, হুজুরকে এই ঘটনাটা শেয়ার করে। তখন হুজুর বলে যে তাহলে ওদেরকে যেহেতু ওরা ছেড়ে দিলে কোনো সমস্যা করবে না তাহলে ওদেরকে ছেড়ে দেওয়াই ভালো। এই কথা বলে তখন হুজুর ওদেরকে হুজুরের সেম কাহিনী করে ওদেরকে সবাইকে 6 জনকে একসাথে আনা সবাইকে একসাথে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা দেখা দেয়নি, এখনো তারা ঠিক আছে। এই ছিল আজকের একটি জুয়েল বাড়ির ঘটনা। গাইস, আমাদের ঘটনাটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।